নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। থাম্বনেলটা অলরেডি দেখেই নিয়েছেন। এক্সপায়ারি দিন কিন্তু বদল হচ্ছে। মঙ্গলবারের এক্সপায়ারিটা বৃহস্পতিবার, বৃহস্পতিবারের এক্সপায়ারিটা মঙ্গলবার। এনএসসির ক্ষেত্রে যদি দেখেন তাহলে নিফটিতে প্রতি সপ্তাহে এক্সপায়ারি হতো বৃহস্পতিবার দিন। এত বছর ধরে চলে আসছে, কোনোদিন কিন্তু চেঞ্জ হয়নি। এই প্রথমবার কিন্তু চেঞ্জ হতে চলেছে। এবং আপনারা যারা অপশনে ট্রেডিং করেন স্ট্রাইক প্রাইস মেরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে 2 সেপ্টেম্বর কিন্তু এক্সপায়ারি দেখাচ্ছে নিফটির, মানে হচ্ছে মঙ্গলবার। আগস্ট মাস পর্যন্ত কিন্তু বৃহস্পতিবার দিনেই চলেছিল। এবার সেন্সেক্স, যেটা বিএসসির প্রোডাক্ট, তো তার এক্সপায়ারি ছিল হচ্ছে প্রতি সপ্তাহে মঙ্গলবার দিন। আগস্ট মাস পর্যন্ত এটাই হয়ে এসছে। এটা কিন্তু আবার শিফট করে যাচ্ছে, হবে না বৃহস্পতিবার দিন কিন্তু শিফট করে যাচ্ছে। অনেকদিন ধরেই জল্পনা কল্পনা শুনছিলাম, কিন্তু হচ্ছিল না। ফাইনালি কিন্তু এটা সেপ্টেম্বর থেকে লাগু হয়ে গেল। তার মানে আপনারা যারা অপশন সেন্সেসের অপশন নিয়ে কাজ করেন, মোটামুটি 80,000 অপশন কলের দিক বা পুটের দিক, সেটাকে মোটামুটি 79,000 80,000 এর কল বা পুট আপনারা স্ট্রাইক প্রাইস সাজিয়ে দেখবেন, ওটা 4 সেপ্টেম্বর দেখাবে। তো এই যে প্রবলেম গুলো হচ্ছে, এটাতে কারা সাফার করবে? নর্মাল হচ্ছে রিটেলাররাই সাফার করবে। আমরা জানি যে বাজারের মধ্যে অপশন যখন অলরেডি চলে, তখন হচ্ছে যখন এক্সপায়ারি হয়ে যায় তারপরে কিন্তু প্রিমিয়াম হাই থাকে। তারপর কিন্তু থিটার এফেক্টে প্রিমিয়ামটা কি হয়, যে আস্তে আস্তে করে মেল্ট হতে শুরু, এবং এক্সপায়ারি যত কাছাকাছি চলে আসবে বা এক্সপায়ারির দিনের সময় চলে আসবে, তখন শুধুমাত্র প্রিমিয়ামের মধ্যে ইন্ট্রান্সিভ ভ্যালুটাই বেঁচে থাকে। এই ইন্ট্রান্সিভ ভ্যালুটার ওপরও কিন্তু রোল ওভার হয়। এটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না। তো সেখানে একটা প্রবলেম কিন্তু দেখা দেবে। তার মানে তো বৃহস্পতিবারের জায়গায় বৃহস্পতিবার হতো, এখন মঙ্গলবারের জায়গায় মঙ্গলবার হচ্ছে, তাতে অসুবিধা কি? মাঝখানে শনিবার রবিবার কিন্তু খুব কাছেই। এবার যদি দেখেন যে শনিবার রবিবারের সঙ্গে আরো একটা কোনো একটা দিন যে ছুটি ছাটার দিন চলে এলো, মানে সেটা শুক্রবারও হতে পারে, সেটা সোমবারও হতে পারে। যদি শুক্রবার চলে আসে তবুও নয় 19-20 কিছু একটা এফেক্ট সোমবার দিন পাবো, তারপর মঙ্গলবার দিনের জন্য এক্সপায়ারির জন্য তৈরি হবো। কিন্তু যদি সোমবার দিন ছুটিটা চলে আসতে পারে, শনি রবি সোম 3 দিন পর পর, তাহলে কিন্তু ডাইরেক্ট এক্সপায়ারি দিন ট্রেড করতে বসবেন, সেখানে কিন্তু ভয়ানক রূপ নেবে বাজার। এই প্রবলেম গুলো কিন্তু রিটেলারদের জন্য আসতে চলেছে। এবং ভলিউমের ইনক্রিজ কিভাবে হবে, কিভাবে হবে না, কোন প্রোডাক্টে হবে, কোন সময় ভলিউম বাড়বে, এবং কত দূর পর্যন্ত কিরকম ধরনের মুভমেন্ট হবে, সেগুলো কিন্তু কয়েক সপ্তাহ লাগাতার আবার বড় চেক করতে হবে, তবে গিয়ে কিন্তু মোটামুটি বুঝতে পারবো। এই প্রবলেম গুলো অলরেডি কিন্তু বাজারের মধ্যে অনেক কিছু প্রবলেম ছিল, তার মধ্যে এইটা আরো কিন্তু একটা প্রবলেম সেটি কিন্তু চাপিয়ে দিল। এখানে স্কিল ছাড়া কিন্তু ট্রেড করতে পারবেন না, হার্ড গিজ পারবেন না। কারণ আপনাদের সাথে বহুবার বাজারের মধ্যে শেয়ার করেছি যে বাজার 3টে ফেজের মধ্যে চলে, তার মধ্যে দ্বিতীয় ফেজটা কিন্তু অলরেডি চলছে। এই দ্বিতীয় ফেজটার নামটা কি? যারা যারা রেগুলার ভিডিও শোনেন তার মধ্যেই বলা আছে। যদি জেনে থাকেন বা শিখে থাকেন, তাহলে কমসে কম কমেন্টস লিখে জানাবেন। মোটামুটি এই ফেজটার করুন যেটা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। যে খবরে ম্যাক্সিমাম মুভমেন্টটা হয় কখনো তলায় কখনো উপরে, বা তলায় পড়তে পড়তে এমন একটা সময় দেখাবে যেখান থেকে মনে হবে যে তলায় যাচ্ছে, কিন্তু আলটিমেট ওখান থেকে বাউন্স খেতে শুরু। আবার উপরের দিকে যখন চলবে মনে হবে যে এখান থেকে তো বাজার ঘুরে যাবে, সেখান থেকেই কিন্তু পড়তে শুরু করবে। তাই এইগুলোকে ম্যানেজ করতে গেলে ইন্ট্রাডে স্কিল আপনাকে লাগবেই, তার জন্য টেকনিক্যাল নলেজ আপনার লাগবে, এবং স্কিলটাকেও ডেভেলপ করতে হবে, তবেই কিন্তু আলটিমেট হবে। এছাড়া কিন্তু এই মার্কেটটা এমনই, প্রত্যেকের পয়সা কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবে। এইটুকুনি কিন্তু বুঝে চলুন। যারা যারা শেখেননি শিখতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের। আগামী 7ই সেপ্টেম্বর থেকে অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে
টেলিগ্রাম চ্যানেলে জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওখানে ক্লিক করলে বাদ বাকি ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাবেন। আর যারা শিখবেন কি শিখবেন না এটা নিয়েই কনফিউশনে আছেন, তারা কনফিউশনে থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ট্রেড কমসে কম রিয়েল মার্কেটে করতে যাবেন না, প্র্যাকটিস করার চেষ্টা করুন। তো এটাই হচ্ছে বাজারের গঠন। এর মধ্যে আমরা অনেক কিছু জিনিস ফেস করতে চলেছি। এক তো হচ্ছে রোল ওভারের একটা ব্যাপার থাকে, লিকুইডিটির ব্যাপার থাকে। তো সেগুলো কিভাবে ম্যানেজ হবে সেগুলোকে কিন্তু দেখতে হবে। আমরা নর্মালি একটা মানে সুটেবল পজিশনে চলে এসেছিলাম যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মানে নিফটির এক্সপায়ারি, মঙ্গলবার মানে হচ্ছে আপনার সেন্সেক্সের এক্সপায়ারি, এটুকুনি কিন্তু আমরা করেই চলতাম। কিন্তু সেই মাইন্ডসেটটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। সেবির উদ্দেশ্যটা কি? সেবির উদ্দেশ্য হচ্ছে ডেরিভেটিভ মার্কেটের মধ্যে ভারসাম্য আনা, অতিরিক্ত খুচরো ট্রেডিং যেগুলো হয় সেগুলোকে কমানো, তার জন্যই হয়তো চেঞ্জেস করছে। কিন্তু যারা রিয়েল ট্রেডিং করে তাদের জন্য কিন্তু একটা এক্সট্রা বার্ডেনের মতন একটা জায়গা চলে আসছে। এবং এখানে শুধু এক সপ্তাহে দেখলে বা গতানুগতিক দেখলে হবে না, এটা কয়েক সপ্তাহ আপনাকে কিন্তু ফলো রাখতে হবে যে অ্যাকচুয়ালি বাজারের মধ্যে যে ভলিউমটা হচ্ছে আগের তুলনায় কতটা বেশি বা কম। যেমন সেন্সেক্সের ক্ষেত্রে ইনক্রিজ করবে, তেমনি নিফটির ক্ষেত্রে ডিক্রিজ করছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। এরপর একটা হচ্ছে অভ্যাস থাকে ট্রেডারদের মধ্যে, সেই অভ্যাসটা একটা বদল হচ্ছে। এতে কি হয় যে স্ট্র্যাটেজি, হেজিং ও রোল ওভারের ক্ষেত্রে আপনার কিন্তু প্রথম দিকটা একটু প্রবলেম হবে, তারপর আস্তে আস্তে করে সেট করতে হবে সেই রকম অনুযায়ী। লিকুইডিটির একটা পরিবর্তন আসবে, ভলিউম, প্যাটার্ন এগুলো চেঞ্জ হতে পারে। এবার এর সঙ্গে সঙ্গে বিএসসি তে ভলিউম তো বাড়বে ঠিক আছে, কিন্তু এখানে স্পাইক আসবে কিনা। যেমন ব্যাংক নিফটিতে অলরেডি আমরা কি দেখেছি যে আগে ব্যাংক নিফটিতে নিফটির জায়গায় খুব বেশি করে এক একটা করে স্পাইক আসতো। এখন কিন্তু অনেকটা ভদ্রস্থ পজিশনে ব্যাংক নিফটি, যেহেতু মান্থলি এক্সপায়ারি হয়েছে। তো তার জায়গায় অলরেডি নিয়ে আসছে কিনা সেন্সেক্সকে ওই রকমই বড় মুভমেন্ট, ওই রকমই বড় স্পাইক পাওয়ার জন্য। তাহলে কিন্তু নর্মাল ট্রেডার যারা নভিস ট্রেডার তারাও কিন্তু ওখানে এন্ট্রি করবে, আর ওই স্পাইকটা দেখে তারা পয়েন্ট কামানোর চেষ্টা করবে। 1 মিনিটে 50 পয়েন্ট, 100 পয়েন্ট, 150 পয়েন্ট, সেটা দেখার চেষ্টা করবে। আর জিরো হয়েই কিন্তু আলটিমেট ঘরে আসবে। এই যে ব্যাংক নিফটিকে অলরেডি মান্থলিতে করে দেওয়া হলো, সেন্সেক্সটা সেই জায়গায় ইউজ হবে কিনা, আবার নতুন করে যারা রিটেল ট্রেডার তারা ট্র্যাপ হবে কিনা, এটাই একটা ব্যাপার। কারণ যা চলছিল সেটা ঠিক আছে, প্রত্যেকটা মাসে 2 মাস অন্তর অন্তর একটা করে যদি জিনিস চেঞ্জ করতে লাগে তাহলে কিন্তু একটা একটা সমস্যা করে একটা ব্যাপার। কারণ এইরকম বিশ্বের বড় বড় বাজারগুলোতে এইরকম টাইপের কিন্তু রেগুলার বেসিস কোনো পরিবর্তন হয় না। তো একটা নিজস্ব সেট আপ আছে আমাদের এখানে। এমন একটা জিনিস হচ্ছে আজকে এইরকম কালকে ওই রকম। তো যখন চেঞ্জ হচ্ছিল, লট সাইজ বাড়ছিল, তখনই তো এই সিস্টেম করে দিতে পারলে বেটার হতো। এটার জন্য আবার 2-3 মাস 4 মাস ওয়েট করার পর করার মানে কি, এটা বুঝতে পারলাম না। যাই হোক, তো একটা ছুটির জটিলতা থাকবে বাজারের মধ্যে। আর যদি বলেন সেটা হচ্ছে অ্যালগো সেট আপ, যারা তৈরি করে কাজ করেন, অ্যালগো সেট আপ মিনস প্রপ ডেস্ক বলুন বা মিউচুয়াল ফান্ড বলুন, আর যারা ব্রোকারেজটাকে জেনারেট করেন এবং একটা ছোট্ট পয়েন্টের মধ্যেই এন্ট্রি এক্সিট করেন, রেঞ্জ বাউন্ড বাজার সেই জন্য পছন্দ করেন, ম্যাক্সিমাম দিন দেখতেও পান। তো সেইগুলো কিভাবে কাজ করবে সেগুলোকেও নজরে রাখতে হবে। কারণ দিন দিন বাজার কিন্তু জটিল অলরেডি হচ্ছে এবং অনেক রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু মার্কেটের মধ্যে লাগছে, এটা নর্মাল রিটেল ট্রেডারের জন্য কিন্তু সুখময় খবর নয়। তো আর কিছু বিশেষ বলার নেই, তবে আজকের ভিডিওটার উদ্দেশ্য এটাই
অ্যাকচুয়ালি আমরা যে ধরনের ট্রেড করছি এখানে বড্ড বেশি বাউন্ডেশন হয়ে আসছে, এবং এই বাউন্ডেশন গুলো কিভাবে ট্যাকেল করব এতদিন করে আসছি, করছিও, কিন্তু রেগুলার বেসিসে একটা করে বাউন্ডেশন আর কি চাপিয়ে দেওয়া হচ্ছে। তো বাইরের যে কোনো জাপানের মার্কেট দেখুন, চায়নার মার্কেট দেখুন, হংকং এর মার্কেট দেখুন, বা আমেরিকার বাজারে বলুন, তো এত জটিলতা, প্রতিবন্ধকতা, এত বাউন্ডেশন, এত কিছু নেই। এই এই জায়গাটাই হচ্ছে আমাদের প্রবলেম। জানি না কেন করছে বা কিভাবে হবে। আবার 2 মাস পর দেখলেন যে এটা একটু উইথড্র হয়ে গেল। আর কিছু বেশি বলার কিছু নেই, তবে ট্রেডিং সেট আপে আবার কিছু না কিছু চেঞ্জেস আসতে চলেছে। তো আজকের ভিডিওটাতে আর বিশেষ কিছু বলার নেই, বড় আর করবো না, এখানেই সমাপ্ত করছি। আর যারা সত্যি শিখতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের। আপনাদের ওপরেও কিন্তু স্ক্রোল বারে দেখতে পাচ্ছেন কোর্সের ডিটেলস চলছে। আর আপনারা টেলিগ্রাম চ্যানেল দিয়ে জয়েন করে যাওয়ার পর, লিংকে ক্লিক করার পর জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে গেলে বাদ বাকি ডিটেলস দেখতে পেয়ে যাবেন। সুতরাং আজকের ভিডিওটা এখানে পর্যন্তই। ধন্যবাদ।